আসসালামু আলাইকুম, ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আমরা প্রোস্টেট গ্ল্যান্ড নিয়ে অনেকগুলো ভিডিও করেছি। আজকে ভিডিও ধারাবাহিকতায় আজকে যে গুরুত্বপূর্ণ মেসেজটি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে একটি হরমোন যেটা হচ্ছে টেস্টোস্টেরন থেকে তৈরি হয়, যার নাম হচ্ছে ডাইহাইড্রোক্সি টেস্টোস্টেরন। সেটা যদি অনেক বেশি পরিমাণে তৈরি হয়, অর্থাৎ সেটা যদি আমাদের শরীরে নির্দিষ্ট একটা মেটাবলিজম প্রক্রিয়ার মাধ্যমে সেটা কিন্তু কমে যাওয়ার প্রক্রিয়া আছে। তো একটা এনজাইম এটাকে কনভার্ট করে টেস্টোস্টেরন থেকে ডাইহাইড্রোক্সি টেস্টোস্টেরন, সেটার নাম হচ্ছে 5 আলফা রিডাক্টেজ। সেই এনজাইম যদি ওভার অ্যাক্টিভিটি শো করে তাহলে কিন্তু এই ডিএসটি তৈরি হয়। এই ডিএসটি হরমোনটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম অফ টেস্টোস্টেরন। এটা যদি বেশি তৈরি হয় তাহলে প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যায়, আমাদের মাথার চুল পড়ে যায়, ব্যালনেস যেটা বলে, আর হচ্ছে অ্যাকনি বা প্রচুর ব্রণ আমাদের শরীরে দেখা দেয়। তো আজকে যেহেতু প্রোস্টেট গ্ল্যান্ড নিয়ে কথা বলছি, তাহলে আমাদের প্রোস্টেট গ্ল্যান্ড ন্যাচারালি কিভাবে ভালো রাখতে পারি সেক্ষেত্রে আমাদের এই ডিএসটি হরমোনটাকে রেগুলেট করতে হবে। তো আজকের ভিডিওতে আমি বলবো যে ডিএসটি হরমোন রেগুলেট করার জন্য আমরা কোন ধরনের খাবার গ্রহণ করব এবং কোন ধরনের কিছু ন্যাচারাল রেমেডি আমরা ব্যবহার করতে পারি বা আপনার চিকিৎসক আপনাকে দিতে পারেন সেটা সম্পর্কে একটু নলেজ আমি শেয়ার করতে চাচ্ছি। আর বরাবরের মতো মূল ভিডিও যাওয়ার আগে আমার মেসেজ থাকবে যে ভিডিওগুলো অবশ্যই জনস্বার্থে করা, এবং আপনারা যত বেশি এটা জানবেন শুনবেন তত বেশি নিজেদের উপকৃত করতে পারবেন। এবং নলেজ ইজ পাওয়ার, যেটা আমি সবসময় বলি, যে আপনি যত জানবেন তত নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন। এবং এই ভিডিওগুলো যত সম্ভব আপনারা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর মাঝে ছড়িয়ে দিন এবং তাদেরকেও সুস্থতার দিকে নিয়ে আসুন। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। এই ডিএসটি হরমোন যেটা কমাতে গেলে আমাদের প্রথম যে খাবারটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পাম্পকিন সিড। পাম্পকিন সিডে পর্যাপ্ত জিঙ্ক থাকে। এই জিঙ্ক এই 5 আলফা রিডাক্টেজকে কমিয়ে রাখতে সাহায্য করে। এরপরে গুরুত্বপূর্ণ একটি চা, সেটা হচ্ছে মাচা গ্রিন টি অথবা গ্রিন টি, যেটার মধ্যে ইজিসিজি নামক উপাদান থাকে। এটাও কিন্তু এই ডিএসটি হরমোনকে কমিয়ে রাখতে সাহায্য করে। এরপরে যে খাবারটি বলবো সেটা হচ্ছে টমেটো। টমেটোর মধ্যে থাকে লাইকোপেন। এই লাইকোপেন কিন্তু এই ডিএসটি কমাতে সাহায্য করে। এরপরে কিছু ফলের কথা বলবো, সেটা হচ্ছে বেরি। বিভিন্ন টাইপের বেরি আছে। এই বেরির মধ্যে বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট, এটা সুপার অ্যান্টিঅক্সিডেন্ট। তো এই অ্যান্টিঅক্সিডেন্ট যত বেশি থাকে সেটা অক্সিডেটিভ স্ট্রেস কমায় এবং ইভেনচুয়ালি এই ডিএসটি হরমোনকে কমিয়ে রাখতে সাহায্য করে। তো পর্যাপ্ত পরিমাণে বেরি খাওয়া উচিত, অথবা বেরির বিভিন্ন পাউডার ফর্ম পাওয়া যায় সেটা গ্রহণ করা উচিত, বা প্রয়োজনে সাপ্লিমেন্টেশন আপনার চিকিৎসক আপনাকে দিতে পারেন। এছাড়া বিভিন্ন নাটস এবং সিড, বাদাম এবং বীজ, যেমন ওয়ালনাট, অ্যালমন্ড, ফ্লাক্সিড, এগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণে জিঙ্ক থাকে, ওমেগা 3 থাকে, যেগুলো কিন্তু আপনার প্রোস্টেটের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এবং এই ডিএসটি হরমোন কমিয়ে রাখতে সাহায্য করে। এছাড়া প্রচুর অ্যান্টি ইনফ্লামেটরি খাবার, যেমন ওমেগা 3 কন্টেনিং খাবার, যেমন সামুদ্রিক মাছ। সামুদ্রিক মাছে ওমেগা 3 থাকে। এছাড়া ইলিশ মাছ আমরা খেতে পারি। এছাড়া আমাদের চিয়া সিড, ফ্লাক্সিড, এগুলোর মধ্যেও প্ল্যান্ট ওমেগা 3 আছে, যেগুলো কিন্তু আলটিমেটলি অক্সিডেটিভ স্ট্রেস কমায়, ওমেগা 3 বাড়ায় এবং প্রোস্টেটের সাইজ কমিয়ে আনে এবং ডিএসটি হরমোনকেও কমিয়ে আনে। এছাড়া প্রসেস কার্বোহাইড্রেট যুক্ত খাবার আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, এবং যেসব খাবারগুলো আমাদের ইনসুলিন বাড়িয়ে দেয় এবং আমাদের ব্লাডে গ্লুকোজ বাড়িয়ে দেয় সেসব খাবারগুলো অ্যাভয়েড করতে হবে। তাহলে আমরা এই ডিএসটি হরমোনটাকে রেগুলেট করতে পারবো, কমিয়ে রাখতে পারবো। এবার আমরা কিছু ন্যাচারাল রেমেডির কথা বলি। আমি শুধু নামগুলোই বলছি। সেটা হচ্ছে স পালমেটো, যেটা 5 আলফা রিডাক্টেজকে ইনহিবিট করার মাধ্যমে ডিএসটি হরমোনকে কমিয়ে রাখতে সাহায্য করে। এছাড়া স্টিনজিং নেটেল রুট, এটাও এনজাইমকে ব্লক করে ডিএসটি হরমোনকে কমিয়ে রাখে। এরপর আরেকটি হার্বস হচ্ছে পাইজিয়াম, যেটাকে বলা হয় আফ্রিকান চেরি বার্ক, যেটাও আমাদের এই ডিএসটি হরমোনকে কমিয়ে রাখতে সাহায্য করে। গ্রিন টির কথা তো বলেছি। এছাড়া টার্মারিকের মধ্যে কার্কুমিন আছে, সেটা অক্সিডেটিভ স্ট্রেস কমায় এবং এই ডিএসটি কমিয়ে রাখতে সাহায্য করে। তো রেগুলার এই অর্গানিক হলুদের চা খাওয়া উচিত। এছাড়া নিউট্রিশনাল সাপ্লিমেন্টের মধ্যে জিঙ্ক, ম্যাগনেসিয়াম, বোরন গ্রহণ করা উচিত, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিটামিন সেটা হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি আমাদেরকে পর্যাপ্ত বাড়িয়ে রাখতে হবে। এই জন্য আমাদের পর্যাপ্ত সানলাইটে যাওয়া উচিত, সূর্য আলোতে যাওয়া উচিত, এবং ফ্যাটি ফুড খাওয়া উচিত। কারণ ফ্যাটের মধ্যে ভিটামিন ডি তৈরির উপাদান থাকে, কোলেস্টেরল থাকে। কোলেস্টেরল থেকে ভিটামিন ডি তৈরি হয় বিভিন্ন পর্যায়ে অতিক্রম করে। এবং আমাদের ফ্যাট জাতীয় খাবারগুলো ভয় না পেয়ে ফ্যাট জাতীয় খাবারগুলো খেতে হবে। মাছের তেল খেতে হবে, ইভেন অ্যানিম্যাল ফ্যাটও খেতে হবে, কোকোনাট অয়েল খেতে হবে। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ মেসেজ। তো এই উপাদানগুলো যদি আমরা খেয়াল করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা ডিএসটি হরমোনকে কমিয়ে রাখতে পারবো, এবং ডিএসটি হরমোন কমিয়ে রাখার মাধ্যমে আমাদের প্রোস্টেট গ্ল্যান্ডের স্বাস্থ্য আমরা কিন্তু ভালো রাখতে পারবো। তো দর্শক মণ্ডলী, আশা করি আপনারা এই মেসেজগুলো নিজেদের প্রয়োজনে লাগাবেন এবং নিজেরা সতর্ক হবেন, ভালো থাকবেন, এবং প্রাকৃতিক পদ্ধতিতে এবং সুস্থ জীবনযাপন করার মাধ্যমে, রেগুলার এক্সারসাইজ, রেগুলার সুন্দর লাইফস্টাইল লিড করার মাধ্যমে আপনারা দীর্ঘায়ু লাভ করেন, সুস্থ থাকেন, ভালো থাকেন, এই শুভকামনা থাকলো। আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।